গুড মর্নিং। আজকে আমাদের থাইল্যান্ডের ট্যুরের পার্ট 3। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকেও। কালকে ফিফি আইল্যান্ড ট্যুর করার পর ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং আর সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার জন্য ফুকেটের। তো প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম কিছু টেম্পেল দেখার জন্য। এখানে টেম্পেলকে ওয়াট বলা হয়। তো আপনারা যে টেম্পেলটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ওয়াট জালং টেম্পেল ফুকেটের, এবং এটা ফার্স্ট স্টার্ট হয় 19th সেঞ্চুরিতে। এখানে ঢোকার জন্য কোনো রকম এক্সট্রা কোনো কিছু চার্জেস লাগে না। এখানে ভিজিটটা ফ্রি সম্পূর্ণ। আর এই ওয়াট জালং মেনলি ফেমাস এই জন্যই কারণ ফুকেটের সবাই এটা ভাবে, মানে লোকালস বিলিভস আছে যে এটা ভীষণই একটা পবিত্র জায়গা এবং এখানে বুদ্ধদেব থাকেন এবং এটা ভীষণ রকম একটা স্পিরিচুয়াল এনার্জি দেয়। চারিদিকটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো। দেখুন, আমরাও আমাদের ভিডিও করতে ছাড়িনি আর কি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করে নিয়ে আবার বাইকে করে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু পুরো ট্রিপটাই আমাদের বাইকের ওপরে ছিল, তার জন্য কিন্তু নিজেদের মতো প্ল্যান করতে আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি। তারপর আমাদের নেক্সট গন্তব্য ছিল ওয়াট খাওরাং। সেটাও কিন্তু একটা বুদ্ধিস্ট টেম্পল এবং এটা মেনলি ওপেনিং আওয়ার্স হচ্ছে 6:30 থেকে সকালে বিকেল 5টা অবধি। এবং সেম এখানকারও ড্রেস কোড কিন্তু কভার্ড ড্রেস, এবং মন্দিরে ঢোকার সময় নিচেই কিন্তু ফুটওয়্যার খুলে ওপরে যেতে হয়। এবং এই যে ওয়াট খাওরাং টেম্পেলটি আছে এটাও কিন্তু 19th সেঞ্চুরিতেই ফার্স্ট হয় এবং এটা মেনলি লুনাং ফো কিম মঙ্কের নেম অনুসারে এবং তাকে রেসপেক্ট দেওয়ার জন্য লোকাল মানুষজন এই টেম্পেলটি বা এই ওয়াটটি কিন্তু করেন। এবং এই যে ওয়াট খাওরাং টেম্পেলটি ভীষণ রকম একটা ইম্পর্টেন্স ক্যারি করে এখানকার মানুষজনের জন্য, যেটা কি না এটাতে এখানে নাকি পুজো করলে, এবং এটা কিন্তু একটা কি আমাদের থাইল্যান্ডের রিচ কালচার হেরিটেজের একটা সিগনিফিক্যান্স। এবং এই মন্দিরটিও এতটাই সুন্দর ছিল, এখানকার যে স্ট্রাকচারাল জিনিসগুলো ছিল ভীষণ রকম অন্যরকম, যেটা আমরা ইন্ডিয়াতে দেখি না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার, এবং তারপরে যেতে যেতে পৌঁছে গিয়েছিলাম ওল্ড টাউন ফুকেট। ওল্ড টাউন আপনারা সবাই শুনেই থাকবেন, এটা ভীষণ রকম একটা ফেমাস জায়গা। কিছু সেরকম কিছু নেই, কিন্তু আমাদের ফুকেট ওল্ড টাউনটা একটা হিস্টোরিক্যাল প্লেস সেখানকার বহন করে। এবং এই যে ওল্ড টাউনটা, এটাতে কি দেখার আছে না এখানে বিভিন্ন রকম স্ট্রিট, পুরনো বিভিন্ন রকম রেস্টুরেন্ট এবং যে লোকাল কালচার এখানে দেখা যায়। এবং সুন্দর করে প্রত্যেকটা স্ট্রিট সাজানো, এই দেখুন কি সুন্দর গাইছে, জাস্ট অসাধারণ লাগছিল। বলে না সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না, কিছু জিনিস কিছু জিনিস চোখের শান্তিও হয়, ঠিক তেমনি কিছু জায়গা আমরা জাস্ট
বয়ে নিয়ে আসি আমাদের মনের মধ্যে, চোখের মধ্যে, যেটা মানে না দেখলে সেটার সৌন্দর্য উপভোগ করা যায় না। সেরকমই একটা জায়গা এই ওয়েল ফুগেট সিটি, এবং স্ট্রিটগুলো ভীষণ রকম সুন্দর করে ডেকোরেটেড করা। আর এখানকার সানরাইজ দেখে যেন মনটা ভরে গেল। তারপরে বেরিয়ে এলাম ওখান থেকে। আমি আগেও বলেছি এই ট্রিপটা ভীষণ রকম আমার মনের মতো ছিল, কারণ আমার মনের মানুষের সাথে এই বাইক রাইড করতে আমার ভীষণ ভালো লাগে, এবং এই পুরো ট্রিপটাই ছিল বাইকের ওপর দিয়ে। তো আবারও আমরা রাস্তার চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে ফিরে এসেছিলাম ফুকেটে, যেখানে আমাদের হোটেল, কারণ নেক্সট গন্তব্য আমাদের ক্রাবি। কাল সকালে আমরা বেরিয়ে পড়ব।